হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। প্রথমে আমি চিংড়িটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। তারপরে চিংড়িটা ভাজা হয়ে গেলে চিংড়িটাকে তুলে রেখে একে একে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আগে থেকে আলু আর এঁচোড়টাকে ভাপিয়ে রেখেছিলাম। সেই আলু আর এঁচোড়টাকে আমি এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এরপরে ভাজা হয়ে গেলে একে একে ধনে গুঁড়ো, লঙ্কার বাটা, তারপরে টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এরপর একে একে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এরপরে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তো তোমরা এইভাবে প্লিজ ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর হয়। এরপরে একে একে আমি চিংড়িটা দিয়ে সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলে কি তরকারির কালারটা খুব সুন্দর আসে আর স্বাদটাও আরও বেড়ে যায়। এরপরে আমি এর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করব। যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম সেই জন্য খুব একটা বেশি সময় লাগেনি আমার রান্নাটা করতে। তো এইভাবে তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখো, আর খেতে কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। এরপরে আমি ঘি, গরম মশলা দিয়ে তরকারিটা ফুটে গেলে নামিয়ে নেব। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।